বাইক নিয়ে একটা ভিন্টেজ ডিজাইন করার চেষ্টা করব, একেবারে নর্মাল। এই ডিজাইনটা করার পর আমরা নেক্সট ক্লাসে দেখবো যে এই বাইক রিলেটেড আরেকটু গর্জিয়াস কিভাবে করা যায়। আমরা জাস্ট আজকে নর্মাল ভাবেই জিনিসটা প্র্যাকটিস করব, যাতে নেক্সট ক্লাসে আরেকটু আপডেট করতে পারি। এই জন্য আমাদের আগে ফন্ট সিলেক্ট করতে হবে। আমি ফন্ট এখানে মানে লিখে রেখেছি টেক্সট। ফন্ট সিলেক্ট করব, ফন্ট সিলেক্ট করার জন্য আমি একটা ফন্ট প্যাকেজ নিয়ে আসি আগে। আমাদের লেখা দুটো হবে, এটা ইনসার্ট করে এখানে নিয়ে যাই। এখান থেকে আমি একটু চেক করছি যে কোন ধরনের ফন্ট আসলে আমার এই ডিজাইনের সাথে ভালো লাগবে। যেহেতু এটা একটা ভিনটেজ কোয়ালিটি, সেহেতু আমি ভিনটেজ কোয়ালিটির ফন্ট গুলোই খুঁজবো। এখানে আমি আরো অনেক ধরনের ফন্ট অ্যাড করব। আপাতত এখন পর্যন্ত মনে হয় 100 হয়নি। 100 প্রিমিয়াম ফন্ট এখানে আমি অ্যাড করে দিব, যাতে ডিজাইনের সুবিধাতে খুব দ্রুত ডিজাইন করা যায়। ওকে, আমরা ফার্স্টে দেখছি যে এই ফন্টটা কেমন লাগবে। আর এই ফন্টটাও দেখতে পারি, সাথে এই ফন্টটাও দেখা যায়। আমরা এখানে 3 ধরনের ফন্ট সিলেক্ট করলাম, ভিনটেজ কোয়ালিটি তিনোটা। এখন দেখতে হবে যে আমাদের ডিজাইনের সাথে কোন ফন্ট সব থেকে বেস্ট হয়। কারণ ফন্ট একটা দিয়ে দিলাম আর ডিজাইন হয়ে গেলে এমনটা না। টি শার্ট ডিজাইনের ফন্ট সিলেকশন খুব ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট টি শার্ট ডিজাইন আপনার ফন্ট সিলেকশন। সো যেহেতু আমরা এখানে ভিনটেজ কোয়ালিটি টি শার্ট ডিজাইন করব, সেহেতু আমাদের ফন্টটা একটু ভিনটেজ কোয়ালিটি হলে ভালো হয়। যেমন জুম করলে আপনারা দেখতে পারবেন এই ফন্টটাই যে একটা গ্রাড যে ইফেক্ট দেওয়া আছে অটোমেটিক, যে ইফেক্টটা কিন্তু এই ফন্টে নেই, আবার এটার মধ্যেও দেওয়া আছে। তো আমি যদি এই 3 ধরনের ফন্টকে দেখি, আমার কাছে বেস্ট এই দুইটাই লাগছে, এটা বাদ। এটা আমি ডিলিট করে দিচ্ছি। এই দুইটা ফন্ট থেকে যে কোনো একটা ফন্ট নিয়ে আমি কাজ করব। তো আমি আপাতত দুইটা একসাথে নিয়ে যাই এখান থেকে। এরপর আমার ডিজাইনের সময় আমি দেখবো যে কোনটা আসলে ভালো দেখা যাচ্ছে বা কোনটা খারাপ। আমি দুইটা এখানে রেখে দিলাম, যেটা আমার ভালো লাগবে আমি সেটা ইউজ করব। আমরা এটা ডিলিট করে দিই, যেহেতু আমাদের লেখাটা তো এখানে আছেই। আমরা কন্ট্রোল আর প্রেস করে রুলার দিয়ে দিব। আমরা এখানে রুলার নিয়ে নিলাম, যাতে আমাদের ডিজাইনটা এই রুলারের মধ্যেই থাকে, বাহিরে না যায়, যাতে আমরা আমাদের একটা একুরেট সাইজে ডিজাইনটা করতে পারি। তো আমরা সর্বপ্রথম এখান থেকে একটা ইলিপস ড্র করব। এখান থেকে জাস্ট আমরা এই যে ইলিপস টুলটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে রেখে জাস্ট এইভাবে ড্রাগ করব, তাহলে সমানভাবে একটা ইলিপস ড্র হবে। জাস্ট একটা ইলিপস ড্র করে এই পর্যন্ত এটা দেখা যাচ্ছে না, কারণ আমাদের এটা স্টকও নেই, ফিল কালারও নেই। আমি আপাতত এখান থেকে এই যে স্টক বাড়িয়ে দিচ্ছি। এটাকে আমি আপাতত এই পর্যন্ত রাখছি, এরপরে কম বেশি করে নিব। ওকে, এরপর এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, অথবা এটা সিলেক্ট করে এডিট, এডিট থেকে এই যে কপি, কপি হয়ে গেল। এরপর এটা আমরা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করতে পারি ফন্টে, অথবা এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, সামনে পেস্ট হয়ে গেল। এই যে এখানে কিন্তু এখন দুইটা, একটা আমরা কপি করে ফন্টে পেস্ট করে বসিয়েছি। এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের শিফট এবং অল্টার প্রেস করে রেখে জাস্ট এইভাবে একটু নিচের দিকে ড্রাগ করবো, যাতে ছোট হয়। মূলত আমরা এটার উপর আমাদের লেখা লিখব। এটাকে আমি একটু চিকন করে দিচ্ছি। বাস, এটার উপর আমাদের টেক্সট বসাবো এই জায়গাটায়। তো আমি এটাকে এই পর্যন্ত রেখে আরেকটা কপি করি। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে সামনে পেস্ট করে দিলাম। এই যে এখানে কিন্তু এখন দুইটা। সো এইটাকে আমি এখানে সিলেক্ট থাকা অবস্থায় শিফট এবং অল্টার ক্লিক করে জাস্ট এইভাবে ড্রাগ করে একটু ছোট করছি। এই পর্যন্তই রইলো। এরপরে আমি চাইলে এটা কম বড় ছোট যা ইচ্ছা আমি তাই করতে পারি। জাস্ট আমি একটা আইডিয়া নিলাম যে আমার ডিজাইনটা কেমন হবে। এরপর এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ফিল কালার করে দিলাম। এগুলো কিন্তু আমার স্টক কালারে, এটাকে আমি কি করলাম, ফিল কালার করে দিয়েছি। বাস, এই যে ফিল কালার করে দিলাম। আমরা যে পাথের উপর আমাদের লেখাটা লিখবো সেই পাথটাকে সিলেক্ট করলাম করে এই যে পয়েন্ট দেখা যাচ্ছে, এই যে একটা, এই যে একটা, 4টা পয়েন্ট না, 1 2 3 4, 4 পয়েন্ট। আমরা এই জায়গা এবং এই জায়গা থেকে ভাগ করে দিব, যাতে উপরে একটা পয়েন্ট হয়, নিচে আর একটা পাথ হয়, দুইটা পাথ। তো এটাকে সিলেক্ট করে এই জায়গায় আমি মাউস রাখলাম, কিবোর্ড থেকে সি প্রেস করলাম, তাহলে আমাদের সিজার টুল চলে আসলো। অথবা এই যে এখান থেকে আমি এই যে সিজার টুলটা ইউজ করতে পারি। জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা একটা ক্লিক করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা একটা ক্লিক করলাম, তাহলে আমাদের এটা দুইটা শেপ হয়ে গেল। এই যে এটা একটা স্টক, এটা আর এক। এতক্ষণ এক ছিল, আমরা সিজার টুল দিয়ে দুইটাকে আলাদা করে নিলাম। আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাক নিয়ে গেলাম। ওকে, তাহলে এখানে আমাদের কি দুইটা না, এই যে একটা আর এই যে একটা, আমরা দুইটা টেক্সট দুইটার উপর বসাবো। ফার্স্টে এটাকে আমি একটু হাইড করে রাখছি, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল থ্রি দিলাম, হাইড হয়ে গেল। এরপর আমি দেখবো যে কোন টেক্সটটা বসালে আমার বেশি সুন্দর দেখা যায়। আমি ফার্স্টে এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, এই যে এটা। এটাকে আমি জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, অথবা এটাকে সিলেক্ট করে এই যে এডিট, এডিট থেকে কাট,
কাট করার পর আমরা চলে যাব এই যে আমাদের টাইপ টুলে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে টাইপ অন এ পাথ টুল এটা সিলেক্ট করব। যেহেতু এটা আমাদের একটা পাথ, আমরা এখন লেখাটাকে আমাদের পাথের উপর লিখবো, সেহেতু আমরা এখান থেকে পাথ টুল সিলেক্ট করব। পাথ টুল সিলেক্ট করে এই যে কর্নারটা, এইখানে মাউসটা নেওয়ার পর এই যে দেখা যাচ্ছে যে পাথের উপর, এই পাথের উপর নিয়ে জাস্ট একটা ক্লিক করব, করলে এরকম লেখা হয়ে যাবে অটোমেটিক। আমরা ওই যে কাট করে একটা লেখা দিয়ে এসেছি না, সেই লেখাটা এখানে পেস্ট করে দিব। আমরা চাইলে এডিট থেকে পেস্ট করতে পারি, অথবা জাস্ট কন্ট্রোল ভি প্রেস করলেও আমাদের এখানে পেস্ট হয়ে যাবে। আমরা যদি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে পেস্ট হয়ে যাবে। বাস আমাদের এটা পেস্ট হয়ে গেল এখানে। এখন আমাদের এই লেখাটাকে যে এদিকে ঢেলে আসে মানে মিডল পয়েন্টে নিয়ে, আমরা মিডল পয়েন্টে নেওয়ার জন্য এই যে এখান থেকে এই মিডল অ্যালাইন করে দেবো, অ্যালাইন সেন্টার। তাহলে দেখেন এদিক থেকে যতটুকু গ্যাপ, এদিক থেকে ঠিক ওটুকি গ্যাপ আছে। এরপর আমাদের লেখাটা অনেক বড় এবং অনেক উপরে উঠে আসে। আমি একটু আগে ছোট করি লেখাটাকে। আমরা এই যে ক্যারেক্টার প্যানেল থেকে আমাদের যে টেক্সটের সাইজটাকে ছোট করব। এই পর্যন্ত আরেকটু ছোট করছি, এই পর্যন্ত করলাম। করার পর আমাদের টেক্সটটা তো এখনো আমাদের এই যে এই পাথের উপরে চলে গেছে, আমরা এটাকে মিডলে নিয়ে আসবো। মিডলে আনার জন্য এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব টাইপে, টাইপ থেকে টাইপ ওয়ানে পাথ, এখান থেকে টাইপ ওয়ানে পাথ অপশনস, এখানে চলে আসার পর এই যে বেজলাইন করা আছে এটাকে আমরা সেন্টার করে দিব। এখান থেকে আমরা প্রিভিউ চেক করতে পারি। এই যে আগে আমাদের ছিল এমন, আমরা সেন্টার করার পর ওকে করলে এমন দেখা যাবে। তো এটা দেখতে সুন্দর লাগছে, তো আমি এখান থেকে কি ওকে করে দিলাম। বাস হয়ে গেল আমাদের টেক্সট এখানে বসানো। এরপর আমি সেম ভাবে নিচেও টেক্সট বসাবো। এই যে নিচে আমি একটা না আমাদের পাথ হাইড করে রেখেছি, এই পাথটাকে এখন আমরা আবার নিয়ে আসবো। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 3 প্রেস করলেই আমাদের এই হাইট পাথ চলে আসবে। আমরা যখন হাইড করেছিলাম কন্ট্রোল 3 প্রেস করে হাইড করেছিলাম, এবং কন্ট্রোল অল্টার 3 প্রেস করলেই চলে আসবে। বাস এটা চলে আসলো। এরপর আমাদের এই যে নিচের লেখাটা আমরা নিয়ে আসি, এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পর আমরা এখান থেকে আমাদের পাথ ওয়ানে টাইপ টুলটা সিলেক্ট করলাম, জাস্ট এই কর্নারে মাউসটা রেখে একটা ক্লিক করলাম, তাহলে পুরোটা লেখা হয়ে গেল। আমরা যে জিনিসটা কপি করে দিয়ে আসলাম আমাদের লেখা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। বাস পেস্ট হয়ে যাওয়ার পর এইটার সাইজটাকেও আমি এই যে একটু ছোট করে নিচ্ছি, বাস একটু করলাম। এখন এটা তো মিডল পয়েন্টে নেই, এটাকে আমি মিডল পয়েন্টটা করার জন্য এই যে সেন্টার অ্যালাইন করে দিলাম। এখন সেম ভাবে এইটা যেমন পাথের উপর থাকা অবস্থায় এটাকে মিডলে নিয়ে আসছিলাম, এখন এটাকেও সেম ভাবে মিডলে আনবো, এবং এটা দেখেন এই যে উল্টা হয়ে আছে, মানে লেখাটা থাকবে এদিক থেকে কিন্তু লেখাটা আছে এদিকে। তো লেখাটাকেও আমরা ঘুরাবো। জাস্ট লেখাটাকে সিলেক্ট করলাম, আমরা চলে গেলাম টাইপ অপশন, টাইপ থেকে টাইপ ওরে পাথ, সেখান থেকে টাইপ ওরে পাথ অপশনস, এখানে এসে জাস্ট এই যে ফ্লিপ, এখানে জাস্ট একটা টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পর আমরা প্রিভিউটা অন করি। এই যে প্রিভিউ অন করলে আমাদের এটা দেখা যাচ্ছে যে ঘুরে গেল লেখাটা। আগে কিন্তু লেখাটা ছিল এই যে বি ছিল এই পাশে, কিন্তু আমরা এখানে ফ্লিপে টিক দেওয়ার কারণে বি এই পাশে চলে আসছে। এখন আমরা এই বেজ লাইন থেকে সেন্টার করে দিলাম, বাস মাঝখানে হয়ে গেল, জাস্ট ওকে হয়ে গেল। আমাদের কিন্তু টেক্সট বসানো শেষ। এখন টেক্সটটাকে একটু কাটছাট করতে পারি, বড় ছোট করতে পারি। কারণ এই টেক্সটটা কততে আছে, 38-এ। আমি চাচ্ছি এই টেক্সটটাও 38-এই রাখতে, কারণ এটা আছে 34, 4 কম আছে। তো এটাকে সিলেক্ট করে এই যে আইড্রপার টুল দিয়ে জাস্ট এটার উপর একটা ক্লিক করতে পারি, তাহলে সেম টু সেম হয়ে যাবে। অথবা এখান থেকেও আমি ম্যানুয়ালি করতে পারি, কোনো সমস্যা নেই। বাস আমাদের এই পর্যন্ত হয়ে গেল টেক্সট বসানো। ওকে, আমাদের টেক্সট বসানোর কাজ শেষ। এখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা এখানে কি কাজ করতে পারি, অথবা আমাদের বাইকটাকে আমরা কিভাবে বসাতে পারি। আমি এই যে শেপটা আছে, এই শেপটাকে একটা কাজ করতে পারি, আমরা এই শেপটাকে স্টক করে দিতে পারি। আমরা এই শেপটাকে জাস্ট এখানে ক্লিক করে স্টক কালারটাকে অন করে দিলাম এবং ফিল কালারটাকে অফ করে দিলাম, এবং স্টকটাকে একটু বাড়াচ্ছি, আর একটু বাড়াই। এই পর্যন্ত ঠিক আছে। দেখা যাচ্ছে যে আমাদের লেখার উপরে চলে গেছে স্টকটা। সো আমরা স্টকটাকে কি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে রেখে জাস্ট এই যে একটু ড্রাগ করে ছোট করে দিলাম, যাতে আমাদের এই যে লেখার নিচে চলে আসে, লেখার উপরে না থাকে। আমরা স্ট্রোকটাকে আরেকটু মোটা করব, বাস। এরপরে যদি আমার প্রয়োজন হয় আমি চিকন করে দিব, সমস্যা নেই। এ পর্যন্ত থাকা অবস্থায় আমরা একটা কাজ করতে পারি, এই স্ট্রোকটার উপর একটা ইফেক্ট দিতে পারি। ইফেক্ট দেওয়ার আগে আমরা একটা কাজ করব, স্ট্রোকটাকে একটা কপি করে হাইড করে রাখবো, যাতে আমরা যখন একটা ইফেক্ট এটার উপর ইউজ করব, ইফেক্ট যদি ভালো না লাগে
আমি এই শেপটাকে ডিলিট করে দিয়ে আমাদের ওই হাইট শেপটাকে আবার এখানে বসাতে পারি, মানে এটা ব্যাকআপ রাখবো। সো এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপর আবার কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে পেস্ট করলাম। এই যে এখন কিন্তু এখানে দুইটা, এই যে এখানে কিন্তু এখন দুইটা, একটাকে আমি কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে রাখলাম। এই যে এখন কিন্তু এখানে একটা, আর একটা হাইড অবস্থায় আছে এখানে। যদি আমি এটার উপর ইফেক্ট দেওয়ার পর দেখতে খারাপ দেখা যায়, তাহলে আমি এটাকে ডিলিট করে দিব এবং যেটা হাইড করে রেখেছি সেটা শো করায় দিব। তাহলেই আমাদের আর ডাবল কাজ করতে হবে না। বাস এই পর্যন্ত রেখে আমরা এটাকে আগে এক্সপান্ড করে দিব। এটাকে সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে এই যে এক্সপান্ড, এখান থেকে ওকে করে দিব। বাস এটা এতক্ষণ আমাদের স্টক কালার ছিল, এখন কিন্তু এটা ফিল কালার। এই যে দেখেন এখানে ফিল কালার দেখা যাচ্ছে, এতক্ষণ ছিল স্টকে, এখন ফিল কালার, কারণ কি আমরা এক্সপান্ড করে দিয়েছি। এখন এইটার উপর আমরা একটা কাজ করব। এটার উপর কাজ করার জন্য আমি এখান থেকে আগে একটা ইলিপস ড্র করব। ইলিপস টুলটা নিলাম, আমি ফার্স্টে ছোট করে আঁকলাম। এটা কালারটাকে একটু ভিন্ন করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি চাইলে আগে আর একটা কপি রাখতে পারতাম, কিন্তু কোনো ব্যাপার না, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা ডাবল ভাবে করতে। এটাকে অল্টার এবং শিফট প্রেস করে রেখে এই যে একটু বড় করছে, মানে সেম এইটার মতো করছে। এই যে এদিক থেকে এটাকে আমি মিডলে নিলাম। আমাদের এই যে ব্ল্যাক যে শেপটা আছে, এই যে ব্ল্যাক শেপ, এইটার মিডলে রাখলাম এদিক থেকে, এবং সিলেক্ট করে শিফট ক্লিক করে রেখে এদিক থেকেও মিডলে নিয়ে আসলাম। তাহলে কি এই যে চতুর্পাশে মিডলটা কিন্তু এখন পর্যন্ত তো সমান হয়নি, দেখা যাচ্ছে এদিকে বেশি এদিকে কম। সেই জন্য এই দুইটাকে আমরা অ্যালাইন করব। একসাথে দুইটাকে সিলেক্ট করলাম। ফার্স্টে ব্ল্যাক শেপটা এটা ক্লিক করলাম, শিফট ক্লিক করে এটার উপর একটা ক্লিক করলাম। এই যে দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেল না? দুইটা একসাথে সিলেক্ট হওয়ার পরে এই ব্ল্যাক শেপের উপর একটা সিঙ্গেল ক্লিক করলাম। তাহলে কি আমাদের এই যে ব্ল্যাক শেপটা কিন্তু ডাবল সিলেক্ট দেখা যাচ্ছে। এরপর একবার আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর একবার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এবার দেখেন যে চারো পাশ থেকে কিন্তু সমান আছে। এখন আমরা চাইলে এটাকে আরেকটু ছোট বড় করে আমাদের মিডল পয়েন্টে নিয়ে আসতে পারি বা নাও পারি, এটা আমাদের ইচ্ছা। তো এই পর্যন্ত রাখার পরে আমি এটাকে এখান থেকে স্টক করে দিলাম। এই যে এখন কিন্তু এটা আমাদের স্টক কালার, ফিল কালার নেই। আর আমাদের স্টক কালার লাগবে, আমাদের ফিল কালার লাগবেও না। আমরা এখান থেকে জাস্ট একটা স্টার ড্র করব। আমরা স্টার টুলটাকে সিলেক্ট করে জাস্ট শিফট এবং অল্টার ক্লিক করে ড্র্যাগ করব, তাহলেই একটা স্টার ড্র হয়ে যাবে। এটাকে আমরা ফিল কালার দিই। আমি এখান থেকে কালারটা আপাতত চেঞ্জ করে রাখছি যাতে বুঝতে সুবিধা হয়। একটু ছোট করি, ছোট করার সময় অবশ্যই শিফট এবং অল্টার ক্লিক করে রাখবো। আমি এখানে নিয়ে দেখছি যে কতটুক বা কেমন দেখা যায়। এটাকে একটু এইভাবে ঘুরিয়ে দিই। হ্যাঁ বাস এ পর্যন্ত, অথবা একটু বড় করতে পারি সামথিং। হ্যাঁ এই পর্যন্ত রাখতে পারি। তবে এটাকে এখানে রাখছি। জাস্ট এইভাবে অলটা ক্লিক করে ড্রাগ করে আর একটা কপি করলাম। দুইটা হয়ে গেল আমাদের এখানে, একটা দুইটা। এরপর দুইটা একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে আমাদের এই যে ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করব, এইটার উপর একটা ক্লিক করব, আবার এইটার উপর একটা ক্লিক করব। তাহলে আমাদের এখানে অনেকগুলো হবে। এটা আমরা কম বেশি করতে পারি, কোনো ব্যাপার না, সেটা দেখিয়ে দিচ্ছি। এটা সিলেক্ট থাকা অবস্থায়, এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমাদের এই যে শেপটা আছে না, এই শেপটা আমরা সিলেক্ট করব। এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট ক্লিক করে আমাদের এটাকে সিলেক্ট করলাম। দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেল, এই যে দুইটা একসাথে সিলেক্ট। এরপর আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে চলে যাব ব্লেড, ব্লেড থেকে চলে যাব রিপ্লেস স্পাইনে। তাহলেই কিন্তু আমাদের সামনে এরকম হয়ে যাবে অটোমেটিক। এরপর আমরা এখান থেকে আরেকটা কাজ করা ভালো, আগে থাকতে করলে ভালো হতো। যাই হোক, আমরা ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের এই ব্লেন্ডের অপশনটা চালু হবে এখানেই। আমরা এই যে স্মুথ কালার লেখা, এখান থেকে এটা সিলেক্ট করে দিব, স্পেসিফাইড স্টেপস। এইখানে আমি যতগুলো স্টেপস দিব আবার এইখানে ঠিক ততগুলো স্টেপসই হবে। যেমন এই যে যদি কমাই তাহলে এখানে কমবে, যদি বাড়াই তাহলে এখানে বাড়বে। তো আমি একটু কমায় দিচ্ছি। আমরা এই পর্যন্ত রেখে ওকে করে দিলাম। এরপর যে কাজটা আমরা আগে করিনি সেই কাজটা এখন করব। জাস্ট এই যেটার উপর, যেই পাথের উপর আমরা স্টার গুলোকে বসালাম, এই পাথের যে কোনো জায়গায় সিজার টুল দিয়ে একটা ক্লিক করে দিব। তাহলে দেখেন এই যে এই জায়গাটা এতক্ষণ গ্যাপ ছিল, কিন্তু আমি এই যে সিজার টুল দিয়ে এখানে কেটে দিয়েছি। জাস্ট এখানে সিজার টুল দিয়ে একটা ক্লিক করাতে, কেটে দেওয়াতে পুরোটা আমার হয়ে গিয়েছে। বাস এই পর্যন্তই ওকে আমার। এরপর আমাদের এই যে স্টারটাকে আমি সিলেক্ট করলাম, চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে। আবার অবজেক্ট, অবজেক্ট থেকে আরেকবার এক্সপান্ড করে দেখবো যে এটা এক্সপান্ড হয়ে গেছে। এই যে এটা এক্সপান্ড থাকা অবস্থায়, এগুলো কিন্তু সব একসাথে গ্রুপ আকারে আছে, গ্রুপ। সবগুলোকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম।
করে এই যে আমাদের ব্ল্যাক শেপটা আছে না, এই ব্ল্যাক শেপটাকে সিলেক্ট করলাম, করে আমরা চলে যাব ট্রান্সপারেন্সিতে। যাদের ট্রান্সপারেন্সি এখানে নেই, এই যে উইন্ডোজ থেকে নিয়ে চলে আসবেন। উইন্ডোজে গেলেই একটু খুঁজলে দেখবেন যে ট্রান্সপারেন্সি আছে, এই যে ট্রান্সপারেন্সি, অথবা শিফট কন্ট্রোল ফাংশন 10 ক্লিক করলেও আপনার চলে আসবে। ট্রান্সপারেন্সিতে এসে এই যে ব্ল্যাক শেপ সিলেক্ট থাকা অবস্থায় এই যে মেক মাস্কেটটা ক্লিক করবেন, এই যে ক্লিপ, এই টিক চিহ্নটা উঠাই দিবেন। এরপর এই যে হোয়াইট যে ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরে একটা ক্লিক করবেন। এরপর ওই যে এখান থেকে আমরা স্টার কাট করে নিয়ে আসলাম না, এটাকে এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল এফ দিয়েও পেস্ট করব, অথবা এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট পেস্ট করে দিব। এরপর এটার কালার কি আমাদের এই যে গ্রিন কালার হয়ে আছে না, এটাকে আমরা ডাইরেক্ট ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে ওকে করে দিলাম, বাস এই যে ব্ল্যাক। এরপর আমরা এই ঘরে ক্লিক করে আমাদের এই যে ট্রান্সপারেন্সির ঘর থেকে বের হয়ে আসবো। বাস হয়ে গেছে আমাদের কিন্তু এখানে একটা ইফেক্ট দেওয়া। এরপর আমরা আমাদের বাইকটাকে বসাতে পারি। বাইকটা এখানে নিয়ে আসার পর দেখা যাচ্ছে যে বাইকটা কিন্তু এই যে নিচে, আমি বাইকটাকে সবার উপরে আনতে চাচ্ছি। উপরে আনার জন্য বাইকটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, সামনে চলে আসবে। এরপর আমরা এটাকে একটু ছোট বড় করে দেখব। আমরা একটু ছোট করছি বাইকটা, আমরা সুন্দরভাবে একটু বাইকটাকে প্লেস করে নিব, যে কিভাবে রাখলে আমাদের বাইকটা দেখতে সুন্দর লাগে ঠিক সেইভাবেই। আমার কাছে মনে হচ্ছে এ পর্যন্ত ইনাফ, একটু রাখলেই ঠিকঠাক আছে। ওকে, বাইকটা আমরা ঠিক এই পজিশনেই রাখবো। এরপর আমাদের আরেকটা কাজ, আমরা এখানে এই যে গ্যাপ আছে না, এই গ্যাপটা পূরণ করতে পারি অনেকভাবে। এখানে স্টার দিয়ে পূরণ করতে পারি, অথবা যে কোনো শেপ দিয়েও পূরণ করতে পারি। কিন্তু এখানে যেহেতু আমি এই যে স্টার ইউজ করছি, এখানে আবার স্টার ইউজ করা খারাপ দেখা যাবে। আমরা এখানে এই উইংস গুলো ইউজ করি। ওকে, আমি এখানে নিয়ে আসি, শেপ অনুযায়ী বসাই। উইংসটাকে সিলেক্ট করে এটাকে উপরে নিয়ে আসি, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, সামনে নিয়ে আসলাম। এটাকে কিভাবে রাখলে ভালো লাগে, একটু ছোট করছি। ওকে, আমরা উইংসটা ঠিক এইভাবেই এখানে রাখবো, এবং সেম একটা কপি এই পাশে রাখবো। সো এটাকে অল্টার এবং শিফট ক্লিক করে ড্রাগ করব, যাতে সোজাসুজি কপি হয়। অল্টার এবং শিফট ক্লিক করলাম যাতে উপরে নিচে না হয়, সোজাসুজি হয়। তো এটা তো উল্টা হয়ে আছে, তাই না? এটা ঘোরাতে হবে। সো এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করব, চলে যাব ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, জাস্ট এখানে এই যে ভার্টিক্যাল সিলেক্ট করাই থাকবে, আমরা এখান থেকে ওকে করে দিব। তাহলে এই যে আমাদের এটা রিফ্লেক্ট হয়ে গেল। এরপর আমরা আমাদের উইংস দুটাকে একসাথে সিলেক্ট করে একটা গ্রুপ করে ফেলি। ওকে, গ্রুপ হয়ে গেল। এখন আমাদের এখানে অনেকগুলো কাজ করতে হবে। সো ফার্স্টে আমরা এই উইংসটা দিয়ে এই শেপটাকে কাট করব, এই যে শেপ। এর আগে এই পর্যন্ত আমি একটা কপি রাখছি, যাতে আমাদের কোনো সমস্যা হলে এই কপি দিয়ে আমরা কাজ করতে পারি, একটা কপি রাখলাম। এরপর আমাদের এই যে শেপটা আছে না, এটা তো আমাদের এই যে স্টক, এটাকে আমরা শেপে কনভার্ট করব। জাস্ট এটা সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, আমাদের এটা শেপ হয়ে গেল। এটাকে আমরা উইংসটাকে সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে আমরা কতটুক নিব দেখতে হবে। আমরা এখান থেকে 2pt 3pt, ওকে 3pt দিলে এই যে মিডলে কোনো গ্যাপ থাকবে না। 3pt দিয়ে আমরা এটাকে ওকে করে দিব। ওকে করার পর আমরা যেটাকে অফসেট পাথ করেছি সেটা কিন্তু আমাদের সিলেক্ট আছে, আমরা জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব। এই যে আমরা মাত্র যেটাকে আমরা স্টক থেকে শেপে কনভার্ট করলাম, এটাকে সিলেক্ট করব, ট্রান্সপারেন্সি থেকে বেক মাস্কে ক্লিক করব, ক্লিপ উঠাই দিব, এই ঘরে একটা ক্লিক করব, পরে এই যে কপি করে নিয়ে আসলাম সেটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। এরপর এখান থেকে জাস্ট ব্ল্যাক কালার করে দিব, পুরো এখান থেকে বের হয়ে গেলাম। এই যে আমাদের এই অংশগুলো কিন্তু কেটে গিয়েছে সুন্দরভাবেই। এরপর আমরা এটাকেও সেম কাজ করব, এটাকে সিলেক্ট করলাম, জাস্ট এটাকে তো আগে ট্রান্সপারেন্সি করা হয়েছিল, সেই জন্য মেক মাস্ক ক্লিপ কিছু লাগবে না। জাস্ট এই ঘরে ক্লিক করে এই শেপটাকে কন্ট্রোল এফ দিয়ে এখানে পেস্ট করে দিয়ে এই যে এখান থেকে ব্ল্যাক কালার করে দিই, বাস এই ঘর থেকেও বের হয়ে গেলাম। তাহলে কিন্তু আমাদের এইগুলো কেটে গেল। মেবি এটা না কাটলে বেশি সুন্দর লাগতো। আচ্ছা, এটা কাটছি না, আমরা পরবর্তীতে দেখবো এটা কাটলে কেমন লাগে। বাকি আমরা ট্রান্সপারেন্সির ঘর থেকে বের হয়ে থাকি, এটা আমরা কাটছি না, এটা পরে দেখবো। এরপর আমাদের এই যে উইংস গুলোকে আমরা পিছনে পাঠিয়ে দিই, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, সবার পিছনে পাঠিয়ে দিলাম। এরপর এই যে উইংস দেখা যাচ্ছে, এগুলো খারাপ দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে এই যে এই জন্য এই যে এই শেপটার নিচে না আমরা একটা স্ট্রোক রেখেছিলাম, সেই স্ট্রোকটাকে আমরা কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টার 3 দিয়ে উপরে নিয়ে আসবো। এই যে উপরে কিন্তু চলে আসছে, এই যে
চলে আসার পর এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এটাকে আবার পিছনে পাঠিয়ে দিতেছি ব্যাকআপের জন্য। যদি প্রয়োজন হয় আবার এরকম সামনে নিয়ে আসবো, কন্ট্রোল থ্রি দিয়ে এটাকে ব্যাকে আবার পাঠিয়ে দিলাম। আমি কিন্তু ওই শেপটাকে কপি করে রাখছি যাতে এখন আমি কাজটা করতে পারি। এই যে আমাদের এই শেপটাকে সিলেক্ট করলাম, মানে উইংসটাকে সিলেক্ট করলাম, আমরা চলে গেলাম ট্রান্সপারেন্সির ঘরে, মেক মাস্ক ক্লিপ, এই সাদা ঘরে ক্লিক করে ওই যে কপি করলাম না মাত্র, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। এটা তো আমাদের স্টকে আছে, এই যে স্টক না, এই যে ডাইরেক্ট এখান থেকে আমি ফিল কালারে কনভার্ট করে দিলাম। এই যে ফিল হয়ে গেছে দেখা যাচ্ছে, এই যে এখান থেকে বের হয়ে গেলাম। ওকে, এবার দেখেন এখানে কিন্তু সব কিছু ভ্যানিশ হয়ে গিয়েছে, কিন্তু এই যে স্টারের মধ্য থেকে একটু একটু দেখা যাচ্ছে, সেটাও ভ্যানিশ করে দিব, কোনো ব্যাপার না। এরপর আমাদের এই যে এই শেপটাকে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা 3 পিটি, হ্যাঁ 3 পিটি দিয়ে আমরা ওকে করে দিলাম। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, উইংসটাকে সিলেক্ট করলাম এবং এই যে ট্রান্সপারেন্সির ঘরে গিয়ে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। বাস, তাহলে এই যে আমাদের এই ভিতরে যেগুলো দেখা যাচ্ছিল সেগুলোও কিন্তু এখন হাইড হয়ে গিয়েছে। এরপর দেখা যাচ্ছে যে আমাদের এই যে টেক্সট এর উপরে চলে আসছে, আমরা টেক্সটটাকে একটু ছোট করছি, টেক্সটটাকে সিলেক্ট করে জাস্ট এই যে ক্যারেক্টার প্যানেল থেকে ছোট করে দিই, বাস এই পর্যন্ত। আর এই টেক্সটটাকে একটু বড় করে দিই, আচ্ছা এই টেক্সটটাকে একটু ছোট করি। ওকে, এই টেক্সটটাকে আমরা এই পর্যন্ত রাখবো। আমরা যখন কালার করব তখন দেখতে সুন্দর হয়ে যাবে, কোনো ব্যাপার না। কালার করিনি দেখে এখন পর্যন্ত ঠিকঠাক হচ্ছে না। এরপর আমরা আমাদের বাইকটাকে একটু বড় করি। ওকে, আমাদের বাইকটা ঠিক এই পর্যন্তই আমি রাখবো, কিন্তু দেখতে খারাপ দেখা যাচ্ছে। এই যে এইভাবে রেখে দিলে কি বাইক রাখা হলো? আমরা চাচ্ছি বাইকের এই যে সামনের অংশটা এইভাবে উপরে থাকবে, আর এই যে পেছনের অংশটা এই যে ওভারল্যাপ করছে এটা নিচে চলে যাবে অথবা পিছনে থাকবে। তো কি করা যায়? এর আগে আমরা এটাকে সিলেক্ট করলাম, করে একটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। এখন কিন্তু এখানে বাইক দুইটা, একটাকে আমরা পিছনে পাঠাবো, এটাকে সিলেক্ট করে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এখনো কিন্তু দেখা যাচ্ছে উপরে, তাই না? কারণ এখানে আমাদের দুইটা ছিল, এই যে একটা নিচে একটা উপরে। এইবার উপরে যেটা আছে সেটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা ইরেজার টুলটা দিব, কোন পর্যন্ত ইরেজ করলাম? যেই পর্যন্ত আমাদের উপরে থাকবো। এই যে উপরের অংশটাকে আমরা রাখলাম, আর পুরো এই অংশটা কিন্তু নিচে, এই যে এটা কিন্তু পুরোটাই নিচে। জাস্ট আমাদের এই অংশটা উপরে থাকার কারণে মনে হচ্ছে যে বাইকের সামনের সাইডটা উপরে এবং এই পিছনের সাইডটা এই শেপের নিচে। তো ওকে, বাস এই পর্যন্ত থাকুক। এই পর্যন্ত থাকার পর আমরা এই যে এখানে দুইটা শেপ না, আমরা একটা গ্রুপে কনভার্ট করতে পারি, বেস্ট হয়। অথবা না করলেও কোনো ব্যাপার না, পরবর্তীতেও করতে পারবো। আচ্ছা, এখানে কি সুন্দরভাবে একটু কাটছে, কারণ কাটাটা একটা ভাঁজ দাগ পড়ে আছে। ওকে, এভাবেই কাটলাম, এরপরও দাগটা দেখা যাচ্ছে। ওকে, এই পর্যন্ত রাখি, এরপর আর টেক্সচার ইউজ করলে এটা দেখা যাবে না। আর এটা না দেখার জন্য আরেকটা সিস্টেম আছে, ওটাও করে দিব। এই পর্যন্ত করার পর এই যে আমাদের বাইকটা এটাকে ওভারল্যাপ করছে না, এটাকে আমরা এখন কাট করব। এতক্ষণ আমরা ট্রান্সপারেন্সি করছিলাম কি অফসেট পাথ করে, এর আগের ক্লাসগুলোতে আমরা অফসেট পাথ করে তারপরে ট্রান্সপারেন্সি করেছি, কিন্তু এইবার আমরা অফসেট পাথ না করে এই যে বাইকের দুইটা অংশ দেখা যাচ্ছে না কালার, এই যে আনগ্রুপ করলাম, একটা ব্ল্যাক কালার আর একটা এই যে কালারটা, দুইটা না কালার। তো আমি এই কালারটাকে সিলেক্ট করলাম, ব্ল্যাক কালারটাকে। এখানে হচ্ছে যে ডাবল নিয়েছিলাম, তো এখানে ডাবল বাইক নেওয়ার কারণে একটা ঝামেলা হয়েছে। সো আপনাদেরকে ওইভাবে আর দেখানো যাবে না। আমরা এই পুরোটাকে একটা গ্রুপ করি আগে, এই যে সমস্ত কিছুকে একটা গ্রুপে কনভার্ট করলাম, গ্রুপ করলে আবার উপরে চলে আসতো, সেটা আর একটা ঝামেলা। আচ্ছা, এই পর্যন্ত থাকুক, গ্রুপে আমি পরে করছি। এটাকে আমি ফার্স্ট এই যে বাইকটা, পূর্ণাঙ্গ বাইকটাকে সিলেক্ট করলাম, এই যে সম্পূর্ণ বাইকটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, আগের নিয়মেই করছে। 3 পিটি দিয়ে বা এখান থেকে আমরা 2 পিটি আর 3 পিটি দিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আমাদের এই যে এই শেপটাকে ওভারল্যাপ করছে না, এই শেপটাকে সিলেক্ট করে এই যে ট্রান্সপারেন্সির ঘরে গিয়ে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম এবং সম্পূর্ণ কালার এখান থেকে যে ব্ল্যাক করে দিলাম, এই যে ফুললি ব্ল্যাক। তাহলে এই যে ব্ল্যাক দেখা যাচ্ছে, এখান থেকে আমি বের হয়ে আসলাম। এই যে যেখানে যেখানে ওভারল্যাপ করেছিল সেখানে সেখানে কিন্তু অলরেডি কেটে গিয়েছে। এরপর আমাদের এই জায়গাটাই যে কেটে যাওয়া তো খুব খারাপ দেখা যাচ্ছে, তো আমরা চাচ্ছি যে এই জায়গাটা কাটা যাবে না, এই জায়গাটা ঠিক আগের মতোই থাকবে। সো আমরা কি করব? আমরা এই যে ট্রান্সপারেন্সির ঘরে যে বাইকটাকে পেস্ট করলাম না, এই ট্রান্সপারেন্সির ঘরে থেকে এই ঘরে থাকা অবস্থায় ইরেজ টুলটা নিব, ইরেজার টুল দিয়ে এই যে যেখান থেকে যেখান থেকে আমরা চাচ্ছি না সেখান থেকে ইরেজ করে দিব। আমরা এগুলো চাচ্ছি না যেগুলো,
হাইড হোক। অথবা আরেকটু সুন্দরভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা এই ঘরে এসে বাইকটাকে আগে সিলেক্ট করে নিব। কারণ কি, এখানে আমাদের এই যে একটা স্টারও তো আছে, এখন আমি এইভাবে কাটতে গেলে স্টারটাও কেটে যাবে। সো আমরা আগে কি করব, আমাদের এই যে বাইকটাকে সিলেক্ট করব, বাইকটাকে সিলেক্ট করে ইরেজার টুল দিয়ে জাস্ট এই বাইকটাকে কেটে দিই। আমার যতটুক প্রয়োজন নেই আমি ওটুক কেটে দিচ্ছি। চাইলে এইভাবেও আমি কাটতে পারি, যে আমার পিছনের অংশ কাটার কোনো দরকারই নেই। আমি এখান থেকে জাস্ট এটা কালারটাকে একটু ব্ল্যাক কালার করে দিই। এখানে দুইটা শেপ, আমরা যে ডাবল বাইক নিয়েছিলাম না, সেই জন্য মাত্র একটা কাটছে, এই যে এখন আবার আর একটা কাটতে হচ্ছে। আমরা এই শেপটাকে ডিলিট করে দিই। এরপর এই শেপটাকে একটু এখান থেকে এই যে হাইড করে দিলাম। আমার যেখানে যেখানে অসুবিধা শুধু ওইখানেই আমি এইভাবে কাজটা করব, বাস এই পর্যন্ত। এরপর আমি এখান থেকে বের হয়ে আসতে, এখন কিন্তু এই যে আমাদের এইগুলো কিন্তু কেটে গেছে, এই যে ওভারল্যাপ যা করছিল তা কিন্তু কেটে গেছে। আর এই পিছনের অংশ কিন্তু সেম আগের মতোই আসে। তো এইখানে একটা সমস্যা দেখা যাচ্ছে যে আমাদের এই যে ভিতরের এই জায়গাগুলো এইভাবে দেখা যাচ্ছে, এটা খারাপ লাগছে, তাই না? যে আমাদের বাইকটা এইভাবে দেখা যায়। তো আমরা কি করতে পারি, এই জায়গাটা হাইড করে দিতে পারি না? আমরা এটাকে এইটার উপর ক্লিক করলাম, এই যে উইংস থেকে আমরা উইংসে ক্লিক করলাম। কারণ কি, যে আমরা উইংসটাকে কাটছি না একটা শেপ দিয়ে, ওই শেপটাকে কপি করে নিয়ে আসবো, তাহলে সেম মাপে কাটতে পারবো। তাই উইংসটাকে সিলেক্ট করলাম, আমরা চলে গেলাম এই যে ট্রান্সপারেন্সির ঘরে। এখন এই যে এখানে একটা শেপ আছে না, এই যে দেখা যাচ্ছে, এই শেপটা দিয়ে তো আমরা উইংসটাকে কাটছি। তাহলে এই শেপটাকে যদি কপি করি তাহলে সেম ভাবে কাটতে পারতেছি, আমার ডাবল শেপ ড্র করা লাগছে না। তবে এই শেপটাকে সিলেক্ট করে, যে ভিতরে কিন্তু আরেকটা আছে, এইটা না, এই যে চিকন যে শেপটা, এই যে চিকন ভিতরেরটা তো ফিল কালার, এখানে যে স্ট্রোক ভাবে চিকনটা আছে সেইটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে এই ঘর থেকে বের হয়ে আসলাম। এখন কি আমরা চাচ্ছি তো বাইকটাকে কাটতে, তাহলে বাইকটাকে সিলেক্ট করলাম, মেক মাস্ক, ক্লিপে টিক উঠাই দিলাম, জাস্ট এখানে একটা ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন, এদিক থেকে ঠিক যেই মাপে 3 পিক্সেল কাটা হয়েছে, এদিক থেকেও সেই মাপে 3 পিক্সেল কাটা গেছে। বাস এই পর্যন্তই থাকুক, আমার আর কিছু করা লাগছে না। এই পর্যন্ত করার পর আমরা চাইলে বাড়তি কিছু কাজ করতে পারি। যদি আমরা এখানে এনে দিই, ওকে, একটা কাজ করি, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এই যে এটা ট্রান্সপারেন্সির ঘরে গেলাম, এই যে এটা ট্রান্সপারেন্সির ঘরে গিয়ে আমরা আমাদের এই যে বাইকের এই শেপটাকেই ডিলিট করে দিব। শেপটা তো আগে থাকতে এখান থেকে ইরেজ করে দিচ্ছি, সেই জন্য এখন ডিলিট করলে ঝামেলা হবে। আচ্ছা থাক, এই পর্যন্ত এইভাবেই থাকুক। আমি এটাকে এখান থেকে ডিলিট করেই দিই, আমার ভালো লাগছে না। এই যে এখানে আমাদের বাইকটা আছে না, আমি জাস্ট এভাবে কপি করে একটা বাইক নিয়ে আসি, এটাকে সিলেক্ট করলাম, তারপরে এটাকে ডাবল সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে নিয়ে আসি। আনার পর এটাকে আমি একটু হাইট করছি, এবং এই যে আমাদের যেটা সমস্যা, এই যে যেটা আমার সমস্যা হয়েছে, এটাকে আমি সরাই নিলাম। এবং এই যে এই জায়গাগুলো সমস্যাটা ক্লিক করলাম, এই যে ট্রান্সপারেন্সির ঘরে এসে এগুলোকেও ডিলিট করে দিলাম। এখন কিন্তু আমার বাইকের কোনো ঝামেলাই নেই। এখন বাইকটাকে আমি আবার নতুন করে বসাবো, এখানে কিছু ঝামেলা রয়ে গেছে, বাইকে এখানেও কিছু রয়ে গেছে, এখানে একটা রয়ে গেছে, শেষ। বাইকের কিন্তু আর কিচ্ছু নেই। তো আমি এখান থেকে বের হয়ে আসতেছি। আমি ওই যে একটা বাইক এখানে হাইট করলাম না, কন্ট্রোল অল্টার 3 দিয়ে নিয়ে আসলাম। কন্ট্রোল অল্টার 3 দিয়ে বাইকটা নিয়ে আসলাম। এই যে পিছনে আমাদের যে শেপ হাইট করে রাখছিলাম সেটাও চলে আসছে, এটাকে আবার আমি হাইট করে রাখলাম। ওকে, তো বাইকটা তো আমাদের এই পর্যন্তই, আমরা আরেকটু বড় করতে পারি চাইলে। এই পর্যন্তই রাখছি। এই পর্যন্ত থাকার পর সহজে কাজটা করি। আমরা এই যে উইংসে ক্লিক করলাম, উইংসের ট্রান্সপারেন্সির ঘরে যাব, এই ঘরে আসলাম। এসে এই যে তখন যে জিনিসটা কপি করছিলাম, আবার কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই ঘর থেকে বের হয়ে গিয়ে বাইকে ক্লিক করলাম, মেক মাস্ক ক্লিপ, এই ঘরে কন্ট্রোল এফ দিয়ে বসায় দিলাম। দেওয়ার পর এই জায়গাগুলো তো হাইড হয়ে গিয়েছে, তাই না? এখন কি করা যায়, এই জায়গাগুলোকে আমাকে ইরেজ করে দিতে হবে। সো আমি ইরেজার টুল নিয়ে জাস্ট এই পাশটা ইরেজ করে রাখলাম। তাহলে আমাদের এই পাশটা হাইড হলো এবং এই পাশটা উপরে রইলো। জাস্ট আমি এই ঘর থেকে বের হয়ে আসলাম। ওকে, এই পর্যন্তই, আর এদিকে এই পর্যন্তই থাকবে। এগুলো আমরা আর কিচ্ছু করব না। আমার দেখা যাচ্ছে এখানে একটা শেপটা আমার ভালো লাগছে না। এটা কি শেপ? আচ্ছা, এটা বাইকের অনেকখানি এদিকে চলে আসছিল, সেই জন্য আমি এই ট্রান্সপারেন্সির ঘরে গিয়ে এখান থেকে পেন্সিল টুলটা সিলেক্ট করলাম। পেন্সিল টুল দিয়ে জাস্ট এখানে একটা এই যে ব্ল্যাক কালারের শেপ ড্র করে দিলাম, তাহলে এটা হাইড হয়ে গেল। পরে আমি এই যে ট্রান্সপারেন্সির ঘর থেকে বের হয়ে আসলাম, তাহলে আর এখানে আমার কিছুই নেই, শেষ। এরপর আমরা কালার করতে পারি, আর একটা কাজ করতে পারি, এই যে এই জায়গায় গ্যাপ, এই জায়গায় গ্যাপ, আবার এই জায়গায় গ্যাপ, এইগুলো গ্যাপ গুলোকে পূরণ করতে পারি। আমাদের এই ফন্টের সাইজ হচ্ছে 35, এটার সাইজ 36, তাহলে এটা এক কমায় দিই, এটাকেও 35 করে দিলাম, সমান সমান রইলো। এখান থেকে আমরা এই ঠান্ডারটা নিয়ে আসতে পারি, এটা এনে এখানে বসাই। এটাকে জাস্ট অল্টার আর শিফট ক্লিক করে ড্রাগ করে এখানে বসাই।
এভাবে। আবার এটাকে কপি করে এখানে বসাই, একটু ছোট করে দিব এখানে, যেহেতু এখানে জায়গাটা কম। এবং এটাকে আবার ড্রাগ করে এখানে নিয়ে বসাই দিব, এবং এগুলোকে একটু ঘুরাই দিব। এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এই যে ঘুরে গেল। ওকে, ঘুরাইয়া এটাকে একটু বড় করছি একটু। তাহলে এটাকে ডিলিট করে দিই, সরি। এই যে এটাকে এটাকে আবার আমি ওইখানে নিয়ে বসাই। বসানোর পর মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, বাস ওকে করে দিলাম। এটা এখানেই থাকুক, এই পর্যন্ত। বাস আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এরপর আমরা কালার করব। কালার করার পর মকআপ করলে দেখবেন ডিজাইনটা অনেক অনেক সুন্দর দেখা যাবে। এরপর চাইলে আরো কিছু করতে পারি, যেমন এই যে জায়গাগুলো ফাঁকা না, ফাঁকা জায়গায় আমরা কিছু করতে পারি। আমি এখানে রাখছিলাম আগে থাকতে, এই যে একটা শেপ এখানে নিয়ে আসলাম, জাস্ট ছোট করছি, বাস এখানে সুন্দর মতো প্লেস করে দিলাম, যাতে এই গ্যাপটা পূরণ হয়ে যায়। একটু মোটা হয়ে গেছে, একটু চিকন করে দিই। এই পর্যন্ত রেখে ঠিক এটা সাথে আমি একটু অ্যালাইন করে দিতে পারি। ওকে, এটাকে এইভাবেই রাখি, শেষ। এরপর আমরা পুরো ডিজাইনটাকে একটা কালারে কনভার্ট করব। আমরা এটাকে সিলেক্ট করে আইড্রপার টুলটা দিয়ে এটা ক্লিক করলাম। এরপর আমি এটা কপি রাখছি, যেহেতু আমাদের এটা ফাইনাল ডিজাইন এবং এটাকে এখন এক্সপান্ড করিনি, সেহেতু কপি রাখছি। যেহেতু আমাদের যদি পরবর্তীতে প্রয়োজন হয়, আমি টেক্সট চেঞ্জ করতে পারবো, তারপরে অন্য টেক্সট বসাতে পারবো, টেক্সটের সাইজ চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা হবে না, যেহেতু এক্সপান্ড করি নাই। এখন আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এরপর আবার অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে করে দিলাম। দেখতে হবে আমাদের এক্সপান্ডটা হয়েছে কিনা। হ্যাঁ, এক্সপান্ড হয়ে গেছে। একবার অ্যাপিয়ারেন্স করলাম আর একবার এক্সপান্ড করে দিলাম, বাস। এইবার আমি সবগুলোকে এক এক করে কালার করতে পারি। এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার টুলটা দিয়ে এই কালারটা দিলাম। আবার এটাকে সিলেক্ট করব, আইড্রপার টুলটা দিয়ে এটাকে কালার করে দিলাম, এবং নিচের এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা করে দিই। কনসেপ্ট ঠিক আছে, আমাদের এই পর্যন্ত কালার হয়ে গেল, তাই না? আমরা এরপর আরো একটা কাজ করব, তার আগে এখানে একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি যে ডিজাইনটা দেখতে কেমন দেখা যাবে। এটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি এবং এটাকে ব্যাকে পাঠিয়ে দিলাম। দেখেন আমাদের এই যে ডিজাইনটা, এইটা জাস্ট ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ডের উপর এমন দেখা যাচ্ছে। তাহলে এটাকে যখন আমরা মক আপ করবো তখন কত সুন্দর দেখা যাবে। তো আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, এই যে সবগুলো একসাথে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। এখন কিন্তু এরা সবাই একটা গ্রুপে কনভার্ট আছে। গ্রুপ থাকা অবস্থায় এই যে আমি এই টেক্সচারটা ওদের উপরে ইউজ করব, এই যে এটাকে আমি ঠিক ওদের উপরে নিয়ে আসলাম, একটু ছোট করি, হ্যাঁ এই পর্যন্ত দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করে এই যে এটা সিলেক্ট করে আমরা আবার চলে গেলাম আমাদের ট্রান্সপারেন্সিতে, মেক মাস্ক, ক্লিপ, এবং এই ঘরটা এটা ক্লিক করে ওই যে কপি করলাম না মাত্র, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। এই যে পেস্ট হয়ে গেছে না, এই ঘর থেকে বের হয়ে গেলাম। এখন দেখেন একটু টেক্সচারটা অন্যরকম লাগছে না, একটু প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাব চলে আসছে। যদি আগের ডিজাইনটা দেখাই, এক সেকেন্ড, আমি আগের ডিজাইনটাকে এখানে কপি করে রাখছি যাতে আপনারা একটু বুঝতে পারেন যে দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি। এইবার দেখেন যে টেক্সচার দেওয়ার আগে ছিল আমাদের ডিজাইনটা এমন, আর টেক্সচার দেওয়ার পর আমাদের ডিজাইনটা এমন। আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে, এইটা না এটা? দেওয়ার পরে যেটা এটা প্রিমিয়াম লাগতেছে, জি ভাইয়া। এটা দেখতে একটু প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাব আছে, যেহেতু এটা আপনার হচ্ছে ভিনটেজ কোয়ালিটি। আর এইটা দেখতে যে সিমসাম যে সবগুলো জাস্ট ভেক্টর একসাথে সাজানো হয়েছে, এইটা দেখা যাচ্ছে। তো সামথিং একটুখানি কাজ একটা ডিজাইনের মধ্যে কতটা পার্থক্য সৃষ্টি করতে পারে।